ক্যারিবীয় সাগরে উত্তপ্ত বাতাস যেন হঠাৎ আরো ভারী হয়ে উঠল। বিশাল মার্কিন যুদ্ধ জাহাজের উপরে গর্জন তুলে উড়ে গেল ভেনেজুয়েলার F-16 যুদ্ধ বিমান। মুহূর্তে আকাশ জুড়ে তৈরি হলো নাটকীয় উত্তেজনা। ওয়াশিংটন একে বলছে চরম উস্কানি, আর কারাকাস বলছে এটাই তাদের সার্বভৌমত্বের রক্ষা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্ব যেন এবার সামরিক মুখোমুখিতে গড়ালো। পেন্টাগনের ভাষ্যমতে দুইটি ভেনেজুয়েলান F-16 আন্তর্জাতিক জলসীমার অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার USS জেসন ডানহামের উপর দিয়ে উড়ে গেল। এই জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের 7টি যুদ্ধ জাহাজের মধ্যে একটি, যেগুলো মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটন সোজাসাপটা বলেছে ভেনেজুয়েলার মাদক চক্র নিয়ন্ত্রিত সরকার যেন আর কোনো উস্কানি না দেয়। এই ঘটনা ঘটল মাত্র 2 দিন পর, যখন মার্কিন বাহিনী ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌযানে হামলা চালিয়ে 11 জনকে হত্যা করে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই দাবি করেছেন ওই নৌকা মাদক বহন করছিল এবং আরোহীরা অপরাধ চক্র ট্রেন দে আরাগুয়া এর সদস্য। কারাকাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটি সরাসরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ভেনেজুয়েলার এই পাল্টা সামরিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্র নেশার কার্টেল চালিত সরকারের খেলা হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরো ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার আক্রমণ হলে দেশ সঙ্গে সঙ্গে সশস্ত্র সংগ্রামে প্রবেশ করবে। তিনি দাবি করেছেন ভেনেজুয়েলা 3,40,000 সক্রিয় সেনা এবং 80 লাখের বেশি রিজার্ভ ফিস্ট আছে, যারা মহাদেশের সবচেয়ে বড় হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নৌবাহিনী নয়, বরং ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোয় F-35 যুদ্ধবিমান মোতায়েন করছে। মেরিন কর্পসের সদস্যদের দিয়ে প্রশিক্ষণ চালাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন এই সামরিক জমায়েত শুধু মাদক বিরোধী অভিযান নয়, বরং মাদুরোকে সরাসরি হুমকি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লাতিন আমেরিকা সফরে সাংবাদিকদের বলেন, কার্টেলগুলোর হাতে থাকা মাদক আমাদের জন্য তাৎক্ষণিক হুমকি, যদি প্রয়োজন হয় তাদের উড়িয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া ও কার্টেল দে লস সোলেসকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নার্কো টেররিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করেছে। কিন্তু সমালোচকরা বলছেন মাদক বহনের অভিযোগে কোনো নৌযানকে ধ্বংস করে দেয়া এবং সবাইকে হত্যা করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলেছে, আটক বা বিচার না করে সরাসরি হত্যাকাণ্ড কি আইনি ন্যায্যতা পায়? অন্যদিকে ভেনেজুয়েলার অবস্থানও বেশ স্পষ্ট। মাদুরো সরকারের দাবি ওয়াশিংটন আসলে তাদের পতন ঘটাতে চায় এবং এজন্য মাদক বিরোধী অভিযান নামক অজুহাত ব্যবহার করছে। কারাকাস বলছে এটি আসলে এক ধরনের আধুনিক যুগের সাম্রাজ্যবাদী হুমকি। লাতিন আমেরিকার অন্য দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইকুয়েডরে এক যৌথ সংবাদ সম্মেলনে রুবিও যেমন বললেন, আমরা শুধু মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াই করছি না, বরং একদল সন্ত্রাসীকে শেষ করছি। কিন্তু ভেনেজুয়েলা বলছে এটি সরাসরি জাতীয় সার্বভৌমত্বের হস্তক্ষেপ। ক্যারিবীয় সাগরে কি নতুন করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সামরিক সংঘাতের মঞ্চে পরিণত হচ্ছে? বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র যদি আরও কঠোর পদক্ষেপ নেয় তবে মাদুরো সরকারও পাল্টা জবাব দিতে পারে, আর সেটি পুরো লাতিন আমেরিকার জন্য এক নতুন অস্থিতিশীল সূচনা হবে।